নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আবারও চলে এলাম একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির। জানি তোমরা সবাই অপেক্ষায় আছো এবং এই ভালোবাসাই কোথাও আমাকে বারবার শত ব্যস্ততার মধ্যেও আমাকে টেনে নিয়ে চলে আসে, বুঝেছো? তো চলো বন্ধুরা, শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। এই সকালবেলায় তোমাকে নিয়ে তার কি ফিলিংস আছে, কতটা মিস করছে সে। আর বলবো এটি কিন্তু একদম জেনারেল প্রেডিকশন, তো তোমরা অবশ্যই যে কোনো পরিস্থিতিতেই দাঁড়িয়ে তোমরা এই রিডিং দেখতে পারো। তোমরা কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, এবং তোমাদের একটা সিম্পল লাভ স্টোরি হোক, তোমরা আনম্যারিড হও, তোমরা ম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হোক, যে কোনো পরিস্থিতিতেই তোমরা এই রিডিং দেখতে পারো। অনেকেই আমাকে মেসেজ করে বলছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছো যে আমাদের মধ্যে ডিট্যাচমেন্ট বহুদিনের হয়ে গেছে, তো সেখান থেকে আমি কি দেখতে পারি? অবশ্যই দেখতে পারো। ওকে, এবারে তোমরা যদি অনেক দিন ধরে দেখছো বাট হয়তো তোমরা কোনো রকম কোনো সিদ্ধান্তে আসতে পারছো না, তাহলে অবশ্যই বলবো পার্সোনাল প্রেডিকশন নিয়ে শিওর হও তোমার রিলেশনশিপটার কি ভবিষ্যৎ। ওকে, তো চলো বন্ধুরা, শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। এই সকালবেলায় মর্নিংয়ে তোমাকে নিয়ে তার ফিলিংস কি। অবশ্যই বলবো যে চোখ বন্ধ করে তার মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে, ফিলিংস কি আছে, তার ফিলিংস কি আছে। তার টাওয়ার, কয়েকদিন যাবতই টাওয়ার কার্ডটা আসছে। কেন এত মন ভাঙার গল্প? 10 অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টিকলস এন্ড 9 অফ ওয়ান্ডস। বারবার কেন টাওয়ার কার্ড আসছে কয়েকদিন যাবত? বাট 4 অফ ওয়ান্ডস বটম ডেক। দেখো মনের মধ্যে প্রচুর ভালোবাসা, এন্ড পিছনেই দেখো 9 অফ কাপস। প্রচুর ভালোবাসা, এ তো তোমাকে প্রচুর ভালোবাসছে। অ্যান্ড কোথাও কিন্তু এই ভালোবাসার আমার কিরকম ইনটিউশন আসছে, উনি না কিছুর অপেক্ষায় আছেন। কোনো কিছু তোমাদের যে পরিস্থিতি তোমরা সেটা হয়তো বুঝতে পারবে। কোনো কিছু নিয়ে কিছু অপেক্ষা, তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। কিছু তো অপেক্ষা করছেন উনি, হয়তো তোমার কল মেসেজেসের অপেক্ষা করছে, বা তোমার দিক থেকে যোগাযোগের অপেক্ষা করছে, বা হতে পারে যে তোমার প্রতি এত ভালোবাসা থাকা সত্ত্বেও তোমার সঙ্গে হয়তো এই যে এই ম্যারেজটা হবে না, সেটা নিয়ে ভীষণ একটা চাপানুতর চলছে। 10 অফ ওয়ান্ডস মাইন্ডের মধ্যে, তো সেখান থেকেই তিনি ভীষণ অস্থিরতা তাকে ঘিরে ধরেছে। এবং কোথাও কিন্তু আবার এদিকে নিজের মাইন্ডে এটাও চলছে যে এই রিলেশনশিপ কিন্তু স্টেবল, আমি এটা থেকে কোনোদিনই নিজেকে সরিয়ে নিতে পারবো না। তুমি এমনই মানুষ, আমি তোমার থেকে কোনো দিন পুরোপুরি সরে থেকে কখনোই হ্যাপি থাকতে পারবো না। তো সেখান থেকে উনি কি করবেন? এই যে দূরত্ব তোমাদের, যেন ওনাকে টাওয়ার কার্ড ওনার সবকিছু ভেঙে চুড়ে দিচ্ছে। উনি খুব কষ্ট পাচ্ছে, ওনার মন যেন ভেঙে চুড়ে যাচ্ছে। উনি বুঝতেই পারছেন না যে ওনার লাইফ পারপাস কি। কোথাও যেন, আমি কথাটা আজকে যে কেন বললাম আমি নিজেই বুঝতে পারছি না। উনি কোথাও কিন্তু এটা ভীষণ বড় রকমের হতাশার শিকার। এবং উনি শুধু তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে হতাশায় নেই, উনি ওনার নিজের ফুল লাইফ নিয়ে হতাশায় আছেন। তোমার সঙ্গে যে উনি হতে পারে টাওয়ার কার্ড এসে যে সঙ্গে 10 অফ ওয়ান্ডস, হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, এটাও হতে পারে, পজ হয়ে আছেন উনি। এবং উনি এই যে তোমার সঙ্গে অফ সিচুয়েশন, সেটাতে ওনার কিছুই ভালো লাগছে না। ওনার কর্মজীবনটাও ওনাকে যেন গ্রাস করছে, কাটতে আসছে, ভালোই লাগছে না কিছু। কোনো কিছুই যেন ওনার কাছে পরিষ্কার নয়। উনি সেই জন্যই ভাবছেন আমি বুঝতে পারছি না আমার লাইফ পারপাস কি, কেন এত হতাশা, কেন এত স্ট্রেস আমাকে
জড়িয়ে ধরছে। আমি বুঝতে পারছি যে তুমিও আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তাহলে কেন এত প্রবলেম? মানে উনি আজকে দাঁড়িয়ে সকালবেলায় ভাবছেন যে বিশ্ববিদ্যালয় হয়তো আমার জন্যই সব প্রবলেমগুলোকে মানে রেখে দিয়েছিল বাক্সবন্দি করে, আজ আমাকে দেখে মনে হয় যেন আমার ওপরে উপুড় করে দিয়েছে। মানে এই রকম একটা মানে ওনার মধ্যে ফ্রাস্ট্রেশন চলছে। অ্যান্ড 9 অফ কাপস অ্যান্ড পিছনে কুইন অফ সোর্স। দেখো উনি তোমার কথাই কিন্তু ভেবে যাচ্ছে, দেখো উনি তোমার কথাই ভেবে যাচ্ছে এবং তোমার প্রতি ভীষণ একটা অ্যাট্রাকশন, ভীষণ একটা মানে কি বলবো, মানে এতটাই আকর্ষণ যে সেখান থেকে উনি কিছুতেই বেরোতে পারছে না। এবং উনি হয়তো আজকে তোমাকে স্টকও করেছে, বারবার উনি তোমাকে দেখছেন এবং সেই মানে তোমার দৃশ্য, তোমার ছবি, তোমার মানে তোমার যে অবয়ব সেটা যেন ওনাকে কোথাও যেন একদম মানে ম্যাগনেটের মতো আকর্ষণ করছে। উনি যেন সেখান থেকে বেরোতেই পারছেন না, মানে তোমার ছবিটা দেখলে যেন দেখতেই থেকে যাচ্ছেন উনি, উনি ওখান থেকে বেরোতেই পারছেন না। এবং সেইটাই ওনাকে ভীষণ একটা মানসিক চাপের মধ্যে ফেলে রেখেছে যে এই জায়গাটা থেকে আমি বেরোবো কি করে, মানে আমি কি করে কি করে আমি তোমাকে আবার 4 অফ ওয়ান্ডস, উনি ম্যারেজও করতে চাইছেন তোমাকে, উনি ম্যারেজও করতে চাইছেন। তো সেখান থেকেই ওনার ওনার কাছে সবটাই যেন আজকে যেন ঘোলাটে হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না সেই পরিষ্কার আকাশ আবার উনি কবে দেখবেন। তো তোমাদের মধ্যে অফ সিচুয়েশন হয়ে আছে, যে কোনো জায়গা থেকে তোমাদের মধ্যে ভীষণ একটা প্রবলেমেটিক জায়গা হয়ে আছে, হতে পারে এই দূরত্ব ওনাকে পুরো দুমড়ে মুচড়ে দিচ্ছে, তবুও তিনি নো কন্ট্যাক্টে বসে আছেন। ওই যে হতাশা থেকে, ওই যে ওনার মধ্যে চলছে যে কিছুই তো হবে না, সম্পর্কটা এগোবেই না, তো সেইখান থেকেই উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বসে আছেন। ওনার কোনো কাজকর্মও ভালো লাগছে না। উনি হয়তো কর্মজীবনেই আছে, এখন বর্তমানে কাজকর্ম করছেন, নিজের কর্মস্থলেই আছেন, কিন্তু তবুও সেই যে উনি কর্মস্থলে আছেন ওই নিজের মতো কাজ করে চলেছেন, হ্যাকটিক শিডিউলও আছে, বাট তবুও কিন্তু মন কিন্তু অন্য কোথাও, মনটা তোমার কাছে। তো উনি বুঝতে পারছেন না ওনার কি করা উচিত। তো বন্ধুরা, উনি এতটা ভালোবাসা বুকে নিয়ে উনি যে কতটা কষ্টের মধ্যে আছে, মানে আমি এখান থেকে মনে হচ্ছে আমি ফিল করতে পারছি। মানে তোমরা হয়তো খালি অনেকেই কমেন্টস করো যে এটা আমার এনার্জি। ইউনিভার্সের একটা রুলস আছে, যখন তোমার মধ্যে যে প্রচুর তরঙ্গ, প্রচুর তার জন্য অনুভূতি, প্রচুর মানে তোমার মনে হচ্ছে তাকে দেখতে ইচ্ছে করছে, তখন কিন্তু আদার সাইডেও সেই একই ব্যাপার, সেই জন্যই তোমার মধ্যে এতটা তরঙ্গ এসেছে। তো তোমাদের মধ্যে এই যে তোমার মধ্যে এতটা তরঙ্গ আছে সেটা তার মধ্যেও আছে, মিরর করে, ব্যাপারটা মিরর করে। ওকে, তো বন্ধুরা, তো চলো বন্ধুরা দেখে নেব যে তোমাদের মধ্যে তাহলে রিইউনিয়ন কবে হবে। এখানে তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন দেখতে পাচ্ছি, তো চলো দেখে নেব যে তোমাদের মধ্যে মিলন কবে আসবে, রিইউনিয়ন কবে হবে, তোমাদের সম্পর্কের মধ্যে 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 রিইউনিয়ন কবে হবে, আদৌ কি হবে? কিং অফ ওয়ান্ডস, 5 অফ পেন্টিকলস, ভীষণ হতাশা, এস অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য সান কার্ড। ওয়াও, হবেই হবে, হবেই হবে, এটার কেউ আটকাতে পারবে না। 5-5 অ্যান্ড 1-1 এর কম্বিনেশন বন্ধুরা, যেটা প্রসেসে পড়ে আছে ইউনিভার্সে, কোথাও তোমাদের রিইউনিয়নটা প্রসেস হচ্ছে, অন দ্য ওয়ে, অ্যান্ড তোমাদের সেই সময় কিন্তু আসতে চলেছে। অ্যান্ড দেখো দ্য সান কার্ড, এটা কেউ আটকাতে পারবে না, তোমাদের মিলন হবেই হবে, তোমাদের রিইউনিয়ন আসতে চলেছে। 2 অফ পেন্টিকলস, উনি এখনো অনেকটা দনমনো চিন্তা ভাবনার মধ্যে পড়ে আছেন, কি করবেন এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না, এই জন্যেই তিনি এখনো মানে অপেক্ষা করে আছেন, কোনো একটা সময়ের অপেক্ষা করে আছেন। তিনি কিন্তু নিজেই হাল ধরবেন, তিনি নিজেই কিন্তু কিং অফ ওয়ান্ডস, তিনি প্র্যাকটিক্যালি তোমার সঙ্গে যোগাযোগ করবেন,
অনেক মানে ভীষণ হয়তো তোমাকে কিছু ভারী ভারী কথাও বলতে পারে, এবং তিনি নিজেই রিইউনিয়ন পজিশনকে নিয়ে আসবেন। ওকে, অ্যান্ড বিশ্ববিধাতাও কোথাও কিন্তু এখানে তোমাদের সাপোর্ট করছে, কোথাও আমি দেখতে পাচ্ছি। তো এখানে তোমাদের রিইউনিয়ন আসছে, হতে পারে একটু সময় লাগতে পারে, 1 মান্থ পর্যন্ত সময় লেগে যেতে পারে, কিন্তু তোমাদের রিইউনিয়ন কিন্তু আসছেই, তোমাদের রিইউনিয়ন বেশি দূরে নয়। ওকে, তো চলো বন্ধুরা দেখে নেব তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে 1 উইক কিরকম কাটতে চলেছে, তোমাদের কিরকম মানে যোগাযোগ থাকবে, তোমাদের কিরকম কথাবার্তা হবে। চলো দেখে নিই তোমাদের সম্পর্কের 1 উইক, তোমাদের সম্পর্কের 1 উইক, তোমাদের রিলেশনশিপের 1 উইক, তোমাদের রিলেশনশিপের, বাবা তোমাদের এই দুজনেরই এনার্জি ভীষণ, মানে তোমরা দুজন দুজনকে ভীষণ ভাবছো, ভীষণ ভীষণ। তো দেখে নেব তোমাদের সম্পর্কের 1 উইক কেমন থাকবে, কেমন থাকবে। চলো দেখে নি 3 অফ ওয়ান্ডস, হ্যাঁ একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছে, বাট 3 অফ কাপস অ্যান্ড দ্য বটম ডেক 6 অফ কাপস। যোগাযোগ আসছে, যোগাযোগ আসছে, কথাবার্তা আসছে 1 উইকের মধ্যে। যতই উনি সরে থাকুক না কেন, উনি পারছেন না থাকতে, উনি তো সরে থেকে আসলেই নিজের কষ্টকে উনি যেন মানে নিজেই যেন মূল্য দিয়ে কিনে নিয়ে এসেছে। তো সেখান থেকে তোমাদের মধ্যে রিইউনিয়ন আসছে 1 উইকের মধ্যে, ওখানেও 1-1 ছিল, তো 1 উইকের মধ্যে কিন্তু রিইউনিয়ন আসার প্রচণ্ড প্রচণ্ড একটা যোগ দেখাচ্ছে। অ্যান্ড 6 অফ কাপস দেখো, উনি পারবেন না, উনি ওনার ভালোবাসাটাকে মানে চেপে রাখতে পারবেন না, উনি আটকে রাখতে পারবেন না। উনি কিন্তু কোথাও তোমাকে কল মেসেজ নিজে থেকেই করতে পারে, বা এখানে দুজন দুজনেরকেই তোমরা কল মেসেজ করতে পারো দেখাচ্ছে। আইদার হতে পারে তিনিও কল মেসেজ করলো বা তুমিও করলে, সেখান থেকে একটা ফুল অফ রিইউনিয়ন পজিশন আসছে তোমাদের মধ্যে। খুব সেলিব্রেশন একটা আসতে পারে, দেখা করার মতো মুহূর্ত, এবং প্রচুর রোম্যান্টিক কথাবার্তা। মানে তুমি ওনার চোখে রোম্যান্টিকতাকে দেখবে, তোমাকে নিয়ে উনি যে কতটা ফিল করে তুমি দেখতে চলেছো। ওকে, অ্যান্ড কিং অফ সোর্স, উনি কিন্তু তবে নিজের একটা সীমারেখা পর্যন্ত নিজেকে কিন্তু আটকে রাখবেন, ঠিক আছে? উনি কিন্তু কোথাও তার সীমারেখাকে লঙ্ঘন করছেন না, বাট তবুও উনি ওনার মধ্যে ভীষণ একটা ভদ্রতা কাজ করবে, ভীষণ একটা ভদ্রতা নম্রতা রেখে উনি তোমার সঙ্গে রিইউনিয়ন পজিশনে আসছেন, এবং ভীষণ ভালোবাসা ডিপ লাভ হতে পারে। এই মানুষটা তোমার কোনো পুরনো সঙ্গী বা সঙ্গিনী হতে পারে, বা কোনো পুরনো বন্ধু হতে পারে, এবং তোমাদের দেখা হওয়ার ভীষণ চান্সেস হতে পারে। তোমাদের নিজেদের বাড়ির কাছাকাছি কোনো স্থানে দেখা হলো, বা হতে পারে মানে তোমাদের কোনো নিজেরা ফিক্সড করলে, ডেটিং টাইম ফিক্সড করলে, এবং সেই সময়ে গিয়ে তোমাদের দেখা হলো, এবং ভীষণ একটা সেলিব্রেশনের সময় আসছে, এটা দেখা যাচ্ছে 1 উইকের মধ্যে। মানে তোমরা ভীষণভাবে এনজয় করবে সময়টা, মানে এই পজিশন থেকে তোমরা বেরোচ্ছ। ওকে, তো দারুণ গুড লাক আসতে চলেছে তোমাদের রিলেশনশিপের জন্য। তো বন্ধুরা চলো দেখে নেব যে তোমাদের সম্পর্কের জন্য তাহলে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে, এঞ্জেল মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য। দেখে নেব এঞ্জেল মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য, দেখে নেব আজ এঞ্জেল মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য। দেখে নেব আজ এঞ্জেল মেসেজ কি। 1 কার্ড চ্যানেল হয়েছে, দ্য এমপ্রেস, ওয়াও, সিদ্ধান্ত আসছে, অ্যান্ড ইগো, ওয়াও। অনেকের জন্য বলবো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা হতে পারে তোমাদের মধ্যে কেউ না কেউ ম্যারিড হতে পারো। ওকে, অ্যান্ড সেখান থেকে তোমাদের এই সম্পর্কের মধ্যে হয়তো অনেক দিন ধরেই তোমরা দুজনেই হয়তো চাইছো, কিন্তু কোনো একটা ইগো থেকে হতে পারে, বা পরিস্থিতির প্রতিকূলতা বুঝে তোমরা থেমে থাকতে পারো, এবং সেই জায়গা থেকে সেই জায়গাটা, সেই যে থেমে থাকা, সেই যে প্রতিকূলতা, ওটা ব্রেক করছে, এবং তোমাদের মধ্যে একটা কোথাও তোমরা দুজনেই কোনো সিদ্ধান্তে আসছো, এবং
তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন পজিশন আসছে। দেখো, টাইম টু টেক অ্যাকশন, তোমরা অ্যাকশন নিচ্ছ। তোমরা যেখানে শুধু থিঙ্কিং এর মধ্যেই রয়ে যাচ্ছিলে, কিছু অ্যাকশন নিতে পারছিলে না, কোনো সিদ্ধান্ত নিতে পারছিলে না, সেই জায়গাটা ব্রেক করছো, তোমরা অ্যাকশন নিচ্ছ। ওকে, মানে তোমাদের কোথাও এখানে আমার এটাই চ্যানেল হচ্ছে, তোমাদের দুজনেরই ড্রিমস কামস ট্রু। ওকে, তোমাদের ড্রিম ট্রু হতে চলেছে, মানে তোমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে, তোমাদের সম্পর্কটা বিল্ড আপ করতে চলেছে। তো খুব ভালো লাগলো বন্ধুরা, তোমরা যে মনের মধ্যে একটা সমস্যাকে পোষণ করছিলে, লালন পালন করছিলে, চিন্তাকে লালন পালন করছিলে, ভয় পাচ্ছিলে, সেই জায়গাগুলো কোথাও কেটে যাচ্ছে। এঞ্জেল বলছে, এঞ্জেল গ্যাব্রিয়েল বলছে যে সময় এসে গেছে, আর দেরি নয়। ওকে, তো কোথাও 3 থেকে 6 মাসের মধ্যে তোমাদের সম্পর্কটা মানে ফুল অফ অ্যাকশন, মানে দুজনের দিক থেকেই একটা অ্যাকশন জায়গা চলে আসবে। 3 থেকে 6 মাস তোমরা দেখবে তোমরা পুরোপুরি যে রিলেশনশিপটা থেমেছিল, সেই রিলেশনশিপটা কোথাও চলতে আরম্ভ করেছে। অনেকের জন্য বলবো দৌড়াতেও আরম্ভ করবে। ওকে, তো এঞ্জেল গ্যাব্রিয়েলকে সবাই থ্যাঙ্কস জানাও, সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল গ্যাব্রিয়েল টাইপ করো। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।